আজকের গল্প পরিবারের মূল্য। এক পার্কে দুজন বৃদ্ধ মানুষ বসে গল্প করছিলেন। প্রথমজন বললেন, আমার এক নাতনি আছে, বিয়ের বয়স হয়ে গেছে, এমএ করেছে, এখন একটি ভালো চাকরি করছে, হাইট 5 ইঞ্চি, দেখতেও ভালো। যদি আপনার কোনো পরিচিত কোনো ভালো পাত্র থাকে তাহলে অবশ্যই বলবেন। দ্বিতীয়জন, তা আপনার নাতনির কীরকম পাত্র পছন্দ এবং কীরকম পরিবার চাইছে সে? প্রথমজন, সেরকম কিছু না, ছেলে এমএ বা এমটেক হতে হবে, আর ভালো চাকরি, এই ধরুন মাসে 1 লক্ষ টাকা মাইনের চাকরি, নিজের বাড়ি গাড়ি থাকতে হবে, ব্যাস। দ্বিতীয়জন, আর কিছু? প্রথমজন, হ্যাঁ, সবচাইতে দরকারি যেটা তা হলো পাত্র যেন একা থাকে। আসলে কি বলুন তো, আজকাল একসাথে বেশি লোক থাকা মানেই ঝগড়া অশান্তি, তার চেয়ে ভালো একা নিজের মতো নিজে থাকবে। দ্বিতীয়জন একটু ভেবে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার এক বন্ধুর দূর সম্পর্কের নাতি আছে, তার কেউ নেই, বাবা মা এক পথ দুর্ঘটনায় মারা গেছে, ছেলে ভালো চাকরি করে, মাসে 1.5 লক্ষ টাকা রোজগার করে, নিজের বাড়ি গাড়ি বলতে গেলে সবই আছে। প্রথমজন, তাহলে কথাবার্তা বলুন, সম্বন্ধটা পাকা করিয়ে দিন। দ্বিতীয়জন, কিন্তু একটু সমস্যা আছে যে, আসলে ওই ছেলেরও একই শর্ত, মেয়েকে একা হতে হবে, বাবা মা ভাই বোন এবং কোনো আত্মীয় স্বজন থাকা চলবে না। যদি আপনার পরিবার আত্মহত্যা করে নেয় তাহলে সম্বন্ধটা হতে পারে, আর ওই ছেলেকে বিয়ে করে আপনার নাতনিও খুব সুখে থাকবে। প্রথমজন, এটা কী ধরনের কথা? আমার পুরো পরিবার আত্মহত্যা কেন করতে যাবে? তাছাড়া নাতনির বিয়ের পরে ওদের সুখে দুঃখে কে থাকবে ওদের পাশে যদি আমরা না থাকি? দ্বিতীয়জন, বা বন্ধু, তোমার নিজের পরিবারটা পরিবার আর অন্যের পরিবারটা কিছুই না। বন্ধু, এখনও সময় আছে, নিজের ঘরের বাচ্চাদের পরিবারের গুরুত্ব বোঝাও। ঘরের বড় ছোট সবাইকে সবার প্রয়োজন, না হলে মানুষ সুখ আর দুঃখের গুরুত্বটাই ভুলে যাবে, জীবনটা নিরস হয়ে যাবে। তখন প্রথম বৃদ্ধ লজ্জায় আর কিছুই বলতে পারে না, লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। বন্ধুরা, পরিবার আছে বলেই আমাদের জীবনের সব আনন্দগুলো আনন্দ বলে মনে হয়, না হলে জীবনের সুখ দুঃখ আমরা কার সাথে ভাগ করে নেব? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।